যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর ঝুলছে ট্রাম্প ট্যারিফ। ডেডলাইন 1 আগস্ট। তৃতীয় দফা আলোচনা ফলপ্রসূ না হলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের বাণিজ্য খাতে। অন্তত বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস এমনটাই। অন্যদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে নতুন পদক্ষেপ নেওয়ার কথা। এই পদক্ষেপ তৃতীয় দফা আলোচনার আগে কি প্রভাব রাখতে পারে, এসবের উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্লেইনসে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে দি ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি কমাতে বাংলাদেশ 14টি বোয়িং উড়োজাহাজ এবং প্রায় 3 লাখ টন গম আমদানির পরিকল্পনা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার সূচনা হতে যাচ্ছে। বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও তিনি জানিয়েছেন, যেটির ডেলিভারির সময়সূচি নির্ভর করবে বোয়িংয়ের উৎপাদন সক্ষমতার উপর। তবে উড়োজাহাজ এবং গম আমদানির মোট মূল্যের পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে যখন বাংলাদেশি কর্মকর্তারা খুব শিগগির ওয়াশিংটনে তৃতীয় দফার আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, যেন আগামী 1 আগস্ট নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই একটি পারস্পরিক চুক্তি করা যায়। ডোনাল্ড ট্রাম্প যে 35% শুল্ক বেঁধে দিয়েছে তা ভিয়েতনামের 20% এবং ইন্দোনেশিয়ার 19%-র তুলনায় অনেক বেশি। তবে এই চুক্তি পরবর্তী আলোচনায় কোনো প্রভাব রাখবে কিনা সে নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি বাণিজ্য সচিব। বাণিজ্য ভারসাম্য আনার এই প্রচেষ্টা আগেও বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখে যুক্তরাষ্ট্র থেকে তুলা, গম, এলএনজি এবং সয়াবিন আমদানি বাড়ানোর প্রস্তাব দেন। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন বেশি রপ্তানি করে থাকে। দেশটি বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ $2 বিলিয়ন কিছুটা বেশি। মূলত এই বাণিজ্য ঘাটতি কমাতে উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এতে রপ্তানিকারকদের মধ্যে বিশেষ করে পোশাক খাতে উদ্বেগ তৈরি হয়েছে। তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন এমন আশঙ্কা করছেন। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি 150টির বেশি দেশের কাছে একটি চিঠি পাঠাতে চান। ওই চিঠিতে জানিয়ে দেওয়া হবে কোন দেশকে কি হারে শুল্ক দিতে হবে। বর্তমানে এপ্রিল মাসে ট্রাম্প যে অতিরিক্ত 10% শুল্ক নির্ধারণ করেছেন তা সব দেশের উপরই প্রযোজ্য। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন ভিত্তিগত বা বেজলাইন শুল্ক 15 থেকে 20% পর্যন্ত হতে পারে, যদিও নির্দিষ্ট করে কোনো হার তিনি উল্লেখ করেননি। বর্তমানে সব দেশ এপ্রিলে ট্রাম্পের নির্ধারিত 10% অতিরিক্ত বেজলাইন শুল্ক দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার শুল্ক কমিয়ে আনার বিষয়ে সফল আলোচনা করতে পারবে এমন আশাবাদ অনেক ব্যবসায়ীরাই করছেন, বিশেষ করে চট্টগ্রামের পোশাক কারখানার মালিকরা। তবে সব ব্যবসায়ী একই আশায় বুক বাঁধছেন না, কারণ অনেকেই মনে করছেন শেষ পর্যন্ত সরকার এই আলোচনায় ফেল করতে পারে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে ভবিষ্যৎ খুবই অন্ধকার বলে তারা মন্তব্য করছেন। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।